বুকবাসের নোনা ঈদ একটি দীর্ঘশ্বাসের গল্প। মরুভূমির দিগন্তে যখন ঈদের চাঁদটা উঁকি দেয়, তখন এই তপ্ত শহরের বুক চিরে কারো আনন্দ উপচে পড়ে না, বরং হাজার মাইল দূরে থাকা এক প্রবাসীর বুকে বিষাদের ঢেউ আছড়ে পড়ে। আজ ঈদ, অথচ এই মানুষটার কাছে ঈদ মানে কেবল ক্যালেন্ডারের একটা লাল তারিখ, কোনো উৎসব নয়। ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ, তখন এই প্রবাসী জানালার গ্রিল ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এখন হয়তো দেশে ফজরের আজান দিচ্ছে, মা হয়তো জায়নামাজে বসে দোয়া করছেন তার প্রবাসী সন্তানের জন্য। ছোট ছোট ছেলে মেয়ে দুটো হয়তো নতুন জামা মাথার কাছে নিয়ে ঘুমিয়ে আছে, এই অপেক্ষায় যে সকালে উঠে বাবার সাথে ভিডিও কলে কথা বলবে। ফোনটা যখন বেজে উঠল, ওপাশ থেকে ভাঙা গলায় মা শুধু জিজ্ঞেস করলেন, বাবা আজ কি খেয়েছিস? কেউ কি তোকে ঈদের সেমাইটুকু মুখে তুলে দিয়েছে? ছেলের বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, মা এখানে অনেক আয়োজন, বন্ধুরা সবাই মিলে অনেক আনন্দ করছি। এই মিথ্যেটুকুই যেন প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় সত্য, নিজের চোখের জল আড়াল করে পরিবারের মুখে হাসি ধরে রাখা। ডিউটির ইউনিফর্মটা যখন গায়ে জড়াচ্ছিল, তখন তার মনে পড়ল সেই মেঠো পথের কথা, যেখানে ছোটবেলায় বাবার হাত ধরে ঈদগাহে যেত। আজ সেই হাত নেই, সেই চেনা ঘ্রাণ নেই, আছে শুধু উত্তপ্ত তপ্ত বাতাস আর কড়া রোদে ঘাম ঝরানোর লড়াই। ডিউটির ফাঁকে যখন অন্য দেশের মানুষগুলোকে তাদের পরিবার নিয়ে হাসি মুখে ঘুরতে দেখে, তখন এই প্রবাসীর মনে হয়, টাকা কি সত্যিই সব? এই যে বুকের ভেতরটা খাঁ খাঁ করছে, এই শূন্যতা কি কোনো রিয়াল বা দিরহাম দিয়ে পূরণ করা সম্ভব? দুপুরে যখন মেসের সবাই মিলে এক থালায় খেতে বসল, কারোর মুখে কোনো কথা ছিল না, সবার চোখ লাল, সবার কণ্ঠ ভারী। বিরিয়ানির প্রতিটি লোকমা যেন গলার কাছে এসে আটকে যাচ্ছিল। কারো মনে পড়ছিল তার বৃদ্ধ বাবার কথা, কারো মনে পড়ছিল তার নবজাতক সন্তানের কথা, যাকে সে এখনো ছুঁয়েও দেখেনি। বিকেলে যখন সূর্যটা বালুচরের আড়ালে ডুবে যাচ্ছিল, এই প্রবাসী একা এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিল, হে আল্লাহ, আগামী বছরটা যেন এই আগুনের শহরে কাটাতে না হয়। অন্তত একটা ঈদ যেন নিজের কলিজার টুকরো সন্তানদের বুকে জড়িয়ে মায়ের হাতে সেমাই খেয়ে পালন করতে পারি। প্রবাসীদের ঈদ মানে কোনো রঙিন জামা নয়, প্রবাসীদের ঈদ মানে আড়ালে চোখের জল মোছা আর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে ফিরে যাওয়া। প্রিয় ভাই ও বন্ধুরা, পরবাসের এই নোনা জলের গল্পের প্রতিটি শব্দ হয়তো আজ হাজারো প্রবাসীর মনের না বলা কথা। যদি এই গল্পটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো প্রবাসীকে মনে করিয়ে দেবে যে সে একা নয়, আমরা সবাই একই ব্যথার সাথী। ভবিষ্যতে এমন আরও হৃদয়স্পর্শী গল্প এবং প্রবাস জীবনের বাস্তব চিত্র দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে নতুন কিছু করার শক্তি যোগায়। পরের গল্পটি আরও সুন্দর করে আপনার সামনে নিয়ে আসার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।